এই শবে বরাত রাত্রটা আমরা সারা রাত ঘোরাফেরা করি। শবে বরাতের মধ্যে এমন এমন আমল আমরা বানায় নিছি, এটি বেদাত। শবে বরাতের কোনো নির্দিষ্ট কোনো আমল নেই, রাত ভর আমল আমরা বানায় নিছি। 12 রাকাত, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত, কোন রাকাত টাকাত নাই। 2 রাকাত করে পড়তেই থাকো একবারে ফজর পর্যন্ত পড়তে থাকো। 2 রাকাত করে পড়তে থাকো, কোন রাকাতের কোনো সীমা রেখা নাই। আমরা বানায় নিছি 12 রাকাত করে একটা জিকির দিমু, একটা মুনাজাত হইব, একটা তাবারক হইব। খায়া একবার আগে গরব জিগে কি করে আইছ, আজ যা শবে বরাত পালন করে আইছি, আকর জুনাজা আছে সব ধরাইতে আইছি, আজ যা ফজরের নামাজও নাই, ঘুমে সকাল উঠে কামড় সারা রাত মনে হলো অর্ধেক নামাজ পড়ছে, পরে একটা জিকির একটা মুনাজাত দিয়া তাবারক লে ভাই গেছি। আর যুবক যদি আছে ইডি তো নামাজ দূরে পড়বো, পরে এলাকা ঘুরবো, এর গাছের ডাব, এর গাছের পেয়ারা, এর গাছের আম, এর ঘরে সুক্কি, এর ঘরে ইডা, এর লগে কাজ্জা, এর লগে ঝগড়া। ইবাদত নিয়ে আজ একটা ফাইজলামি শুরু হয়েছে, ঠিক নি বলেন? সারা রাত আটবো, আটটা শয়তানি হয়তানি করবো। এটা আপনারা করবেন? শবে বরাত সারা রাত্র জিকির আজগার, যত রাকাত নামাজ বা তওবা করতে পারি কইরা আল্লাহর কাছে মাফ চাও। আরেকটা হচ্ছে এই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল করছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কে বলতে পারবেন কেউ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে? রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার একটি হাদিস গ্রন্থ থেকে বোঝা যায় যে তিনি বলেন, আমি রাত্রে বেলা রাসূলের সাথে ঘুমাইলাম, ঘুমায় অর্ধরাত্রে উঠে আমি বিছানায় হাত দিয়ে দেখি নবী নাই। কোথায় গেল খুঁজে আমি ঘরের কোথাও পাইলাম না। মনে করলাম যে উযু করে নামাজ পড়তেছে, মনে হয় কোথাও আমি পাইলাম না। এরপরে আবার মনের ভিতরে একটা ধারণা নিলাম যে মনে হয় অন্য বিবিদের ঘরে চলে গেছে, তাও আমি তালাশ করে পাইলাম না। শেষ পর্যন্ত আমি গিয়ে পাইলাম কবরস্থানের পাশে, জান্নাতুল বাকির কাছে। কবরস্থানের পাশে দাঁড়ায় কবরস্থানবাসীদের জন্য দোয়া করতেছে। আমরা এই রাত্রে কি করব? আল্লাহ রাসূলের স্ত্রী তার হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর নবী শেষ রাত্রে যা কিছু আমল করা দরকার সেই রাত্রে কিছু আমল করে কবরের পাশে দাঁড়ায় কবরবাসীদের জন্য দোয়া করতেছে। আমাদের আত্মীয় স্বজন, বাপ দাদা আত্মীয় স্বজন যারা মারা গেছে, 1 বছর হয়ে গেছে, কোনো স্মরণ নেই। আমরা একটা কি আছে জানেন প্রচলন, যে আব্বা আম্মা দাদা দিন আমার মারা যাইব, এর নামে কোনো দোয়া টোয়া নাই, কিছু নাই। বছরে একটা দিন তারিখ ফিক্সড করা আছে, এই দিন একটা গুড় আনলে খাসি, নাহলে কিছু মুরগি, কিছু টাকা বাজেট করে একটা মেহমানদারি করে এই দিনের দোয়া এমন হলেন যে দাদা নানি একটা যা আছে 1 টাকায় জান্নাত, 1 টাকায় করে 1 টেলায়া সবার হলে দোয়া করবাম, 1 টেলায়া করে জান্নাত ফালাইতে এমন আছে আমরা। কিন্তু সারা বছর দোয়া করি না, আমরা সারা বছর দাদা নানির জন্য দোয়া করি না, আমরা করি একদিন। কিন্তু অথচ সারা বছরই দোয়া করা দরকার। এরপরে হচ্ছে এই রাত্রে দোয়া করবেন কবরবাসীদের জন্য, মুর্দে গানের জন্য হাত তুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা এদেরকে মাফ করুক। এমনকি এই দিন রাত্রি ইবাদত করে পরের দিন রোজা রাখবেন। আমরা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাখতে রাজি আছি তো? ও চিরঞ্জিত করব না, যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। বেদাত কোন আমল শবে বরাতের দিন করব না, বেদাত কোন ইবাদত শবে বরাতের দিন করব না। বেদাত মুক্ত সুন্নাহ মোতাবেক ইবাদত আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ।